कमलागांव सुजाली ग्राम पंचायत की प्रधान नूरी बेगम ने दावा किया कि यह घटना तृणमूल समूह के बीच गुटिया विवाद के कारण हुई। दूसरी तरफ गाड़ी लाकर बमबाजी करने की शिकायत प्रधान के पति अब्दुल हक के लोगों पर लगाया गया है। तृणमूल नेता मोहम्मद कमालउद्दीन ने दावा किया कि कार में विस्फोट हुआ और आग लग गई। रविवार रात को तृणमूल के दो गुटों के कारण कमलागांव सुजाली ग्राम पंचायत क्षेत्र एक बार फिर गर्मा गया है। बताया गया है कि इस्लामपुर थाना क्षेत्र के सुजाली ग्राम पंचायत के धोली गांव इलाके में तृणमूल के पूर्व क्षेत्रीय अध्यक्ष अब्दुल हक के घर में तोड़फोड़ की गई। घर और कार में आग लगा दी गई। शिकायत का तीर वर्तमान क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार के लोगों के ऊपर है। दूसरी तरफ बम बारी का आरोप पूर्व क्षेत्रीय अध्यक्ष अब्दुल हक के लोगों पर है। तृणमूल नेता मोहम्मद कमालउद्दीन ने दावा किया कि कार में रखे बम विस्फोट हुआ और आग लग गई। आग की खबर पाकर दमकल टीम पहुंची और आग को बुझाया। सुबह से ही इलाके में सन्नाटा है और ज़्यादातर दुकानें बंद है। पुलिस इलाके में गश्त कर रही है। ঘটনাটা তো আমি বলতে পারছি না, আমি তো পুরো নিউট্রালে আছি, সাইলেন্টে আছি। এবার সাক্তার লোকজন জামায়াত করছে ঢুলিগা মোড়ে লোকজন জামায়াত করে ও প্রেজেন্ট থাকাকালীন উনি উপস্থিত থেকে সাইডে লোকজন দিয়ে আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে, গোডাউন লুট করেছে, তারপরে আমার হুটখোলা গাড়িতে আগুন দিয়েছে, আমার পার্টি অফিস ভাঙচুর করেছে। পাশে আমার ভাসুরের দোকান ছিল সিএসপি, তারপরে আর কি যেন দোকান ছিল, ওর দুটো দোকান, ওর দোকান লুটপাট করছে, ভাঙচুর করেছে, বাইক টাইক ওর লুট করেছে। তো আমি এটাও বুঝতে পারছি না আব্দুল সত্তার কি আদৌ টিএমসির প্রেসিডেন্ট, সভাপতি পঞ্চায়েতের, নাকি অন্য কিছু। উনি কি এটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে করছে? এই যেদিন থেকে উনি সভাপতি হয়েছেন অঞ্চলের, একটার পর একটা যে আমাকে আক্রমণ করছে। তো একজন অঞ্চল সভাপতি টিএমসির হয়ে একজন টিএমসির প্রধানের পর এইভাবে নির্মমভাবে অত্যাচার কেন করছে আমি বুঝতে পারছি না। যেখানটায় আমার বাড়ির ভাঙচুর লুটপাট এই ঘটনাগুলো ঘটলো, পঞ্চায়েতের সামনে আমার বাড়ি, ওখানটায় পুলিশ ক্যাম্প করানো আছে। ওখান থেকে পুলিশকে আসতে মোটামুটি 1 মিনিটও সময় লাগবে না। তো পুলিশ কেন জিনিসটা পুলিশের চোখে পড়লো না? পুলিশ কেন আমার বাড়ি ঘর রক্ষা করলো না? আমি এটাও বুঝতে পারছি না। আমি এসপির কাছে যাব, এসপিকে বলবো যে আপনি আমার এটা সুবিচার করুন। আমার আইনের প্রতি আস্থা আছে, এখনও আমি আইনের প্রতি আস্থা রাখছি, দলের প্রতি আস্থা রাখছি, যে আপনারা আমার সুবিচারটা করুন। সাক্তার নিজের মতো সুজালিতে রাজ কেন চলাচ্ছে? কিছুদিন আগে একটা মার্ডার করে দিল। আমারও হাজব্যান্ড গত 15 বছর ধরে দীর্ঘদিন সুজালি শাসন করছে, কোনো দিন মার্ডার হয়েছে? কোনো প্রধানের মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে বা কোনো জনগণের বাড়িতে? আমি জনগণের সুরক্ষার জন্য চুপচাপ আছি, আমিও সাক্তারের উপর অ্যাটাক করতে পারি, কিন্তু আমি কেন করছি না? যাতে জনগণ বিভ্রান্তি না হয়, জনগণের ক্ষতি না হয়, আমি জনগণের জন্যই চুপ আছি। আচ্ছা, বললাম যে এই যে ঘটনা বারবার ঘটছে, এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হচ্ছে? ওরা গোষ্ঠীকন্দল করার চেষ্টা করছে। আমি চাচ্ছি যে না, তৃণমূলের গোষ্ঠীকন্দল না হয়, তৃণমূলের বদনামটা না হয়, কিন্তু ওরা তৃণমূলের বদনাম করার জন্য এটা করছে। ওরা কি তৃণমূল? যদি তৃণমূলের সভাপতি হতেন তাহলে একজন তৃণমূলের প্রধানের বাড়িতে বারবার এরকম আক্রমণ করতেন না। আমার বাড়িঘর ভাঙচুর যা করেছে আপনারা সবাই দেখলেন নিজের চোখে। আমার চা বাগান থেকে, আমার জায়গা জমিন থেকে আমার সব কিছু উনি দখল করে রেখেছেন। দিদি, আপনি বললেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই? হ্যাঁ, এখন তো গোষ্ঠীদ্বন্দ্বই ধরতে হবে। বলছি আচ্ছা, বললাম যে এই যে অভিযোগ করছে যে আপনাদের যে গাড়িটা ছিল, গাড়ির মধ্যে বোমা ছিল এবং বোমাবাজি করার অভিযোগ করছে এবং বম ফেটে গাড়িটা কি জ্বলে গেছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে ওদিক থেকে। ওদিক থেকে যে দাবি করা হচ্ছে, গাড়ি তো আমার ভিতরে শ্যাটারের ভিতরে ছিল, তো শ্যাটার তো ওরা কেটে বাইরে বের করে ঢুলিগা মোড়ে বাইরে রাস্তায় বের করে আগুন দিয়েছে। যদি গাড়িটা আমার বোমা ছিল, গাড়িটা তো শ্যাটারের ভিতরে আমার বাস হতো, আমার ঘরেই বাস হতো, ঘরে নিজে নিজে আগুন লাগতো, সেটা ফায়ার ব্রিগেডের রিপোর্ট পেতো আর পুলিশের রিপোর্ট পেতো। কিন্তু ওরা তো গাড়িটা শ্যাটার কেটে শ্যাটার থেকে বের করে ভেঙে বাইরে আগুন দিয়েছে। দিদি, আপনি একটা কথা বললেন যে কিছু লোক উপস্থিত থেকে ঘটনাটা ঘটাইছে। উপস্থিত ছিল আব্দুল সাক্তার এবং কামাল উদ্দিন। এই কামাল উদ্দিন আর আব্দুল সাক্তারের গুন্ডা বাহিনীও এগুলো ঘটাইছে।
মেন ঘটাচ্ছে ওখানটায় যে ঘটনাটা ঘটাচ্ছে ওই ছেলেটার নাম হচ্ছে রব্বানি, যিনি এখন যুব সভাপতি সহসভাপতি হচ্ছে। ওর দ্বারাই ঢুলিগা মোড়ে সব কিছু ঘটায় আর আমার পর যা অ্যাটাক করে ওর দ্বারাই করে, সাক্তার আর কামাল রব্বানির দ্বারাই করে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী বাইরে আছে। কি কারণে বাইরে? ওই একটা 2023 15 আগস্টে একটা যে গুলিকাণ্ড হয়েছিল ওই ঘটনাকে আমার স্বামীকে তো ষড়যন্ত্র করে জড়িত করে দিল। জড়িত করার পরে আমার স্বামীকে এখন বাড়ি ছাড়া। ওই কেস উপপ্রধানের নামে আছে, ওই কেস রৌশনের নামে আছে, ওই কেস আরও মেম্বারদের নামে আছে। ওরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ফাঁড়ি যাচ্ছে, আইসির সঙ্গে কথা বলছে, ফেসবুকে আমি দেখতে পাচ্ছি, ফোনে দেখতে পাচ্ছি। ওদের পুলিশ ধরছে না, অ্যারেস্ট করছে না, আর আমার স্বামীর জন্য শুধু পুলিশ পাগল। কালকের ঘটনা নিয়ে বলছে সে সমস্ত কিছু আপনারাই করছেন, এমনই অভিযোগ করছে। যদি আমরা করছি তো ওটা দল প্রমাণ, ওটা প্রশাসন প্রমাণ করুক। ওটা প্রশাসন প্রমাণ লাগা। সুজালি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রধান, আমার কোনো লোকজন ওখানটায় ছিল না। আমার বাড়িঘর তালা লাগানো ছিল, পাশের দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমার সিসিটিভি ক্যামেরা ছিল, ওরা প্রথমেই ভেঙে দিয়েছে। ওখানটায় সব দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ধামাচাপা যদি ওরা ব্যাপারটা না দেয় তাহলে ওরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখ, আপনারা ফুটেজ ওপেন দেখতে পারবেন কোন কোন নেতা দাঁড়াই ছিল আর কে কে আক্রমণ করেছিল। ওরা আমার নাম নুরি বেগম। আমি এই যে ঘটনা, এই ঘটনা কি আপনি যে বললেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের উচ্চ নেতৃত্বকে জানাবেন তাহলে? হ্যাঁ, আমি যে রাত্রেই জানিয়েছি, তৃণমূল উচ্চ নেতৃত্বে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্টও করেনি, কোনো অ্যাকশনও নেয়নি। এটা এবং এতটা উদ্যুক্ত হলো যে গাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হলো বাড়িতে, এবং এই গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হলো। না, আগুন কোনো জায়গায় ধরা হয়নি। যারা বলছে এটা বিভ্রান্তি করতে চেয়েছে। কিন্তু আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, যে আব্দুলের একটা জিসিবি গাড়ি, বড় ধরনের গাড়ি, ওই গাড়িটা হঠাৎ ধুলিগার মোড়ে দেখা গেছে এবং ওই গাড়ি থেকে বম বাস হচ্ছে এবং ফায়ারিং হচ্ছে। যে আব্দুলের পরিবার বা আব্দুলের লোক, পুলিশ বলছে ওরা ফারার আছে, বাইরে আছে। আর আব্দুলের গাড়ি এই 1 বছর ধরে, গত 15 আগস্টে আতালডাঙ্গে একটা ঘটনা ঘটার পর ওর গাড়ির লোকজন ঢুলিগার মোড়ে কিন্তু আসা যাওয়া করে না। কিন্তু কালকে হঠাৎ ওর গাড়িটা এখানে দাঁড়িয়ে গেল, আর গাড়ির মধ্যে বম ছিল, বাস হয়ে গেল, আবার বাইরের লোক ছিল না কি ছিল আমরা দেখিনি। আমি তখন বেরজারি মোড় থেকে আসতেছিলাম, ঢুলিগায় আমার কালুহাট অফিসে আমাদের একটা প্রান্তিক বৈঠক ছিল। যখন এখানে গাড়িতে আগুন লেগে যায়, বাস হয়ে যায় বম্বে, কেউ আগুন দেয়নি গাড়ির মধ্যেই, কিন্তু সেই প্রবিকেতে একটা হই হাল্লা হরে পরপর 2টা বম বাস হয়েছে। এটা কারা বোম বাস করবে? দেখেন যার গাড়ি তাই, গাড়িটা কার? গাড়িটা হঠাৎ ঢুলিগা মোড়ে এত বড় একটা ভারী গাড়ি কি করে চলে আসলো? ওনার গাড়ি থাকার কথা বাড়িতে, এখানে তো গাড়ি রাখার কোনো তো প্রয়োজন নেই। যদি উনার গাড়িটা হয়, ওই গাড়িটা আমরা 1 বছর ধরে কেউ এলাকার মানুষ দেখেনি, আপনি প্রমাণ নিয়ে নেবেন। কিন্তু ওই গাড়িটা হঠাৎ ঢুলিগা তখন জনশূন্য ছিল, কোনো লোকজন ছিল না, জনশূন্য ছিল, সবাই মিটিংয়ে চলে গেছিলো কালুহাটে, কোনো আমাদের তৃণমূল কংগ্রেসের লোক ছিল না। হঠাৎ ওই গাড়িটা এসে হঠাৎ বম বাস, হঠাৎ গাড়িটাতে আগুন নিয়ে গেল। এটা নিয়ে আমরা আতঙ্কই আছি, গাড়িটা কিভাবে আসলো, কিভাবে বম বাস হলো গাড়িতে। গাড়িটা যার ওই বলবে, আব্দুল বলছে আমার গাড়ি, আব্দুলের বউ স্টেটমেন্ট দিচ্ছে। তা আব্দুলের বউ স্টেটমেন্ট দিচ্ছে, তা আব্দুলের গাড়িটা বা ওর বোর বা ওর ভাইয়ের গাড়িটা হঠাৎ সেখানে কি করে এলো? ওই গাড়িতে বম ছিল, বম বাস হয়ে গেছে। না, গাড়িতে বম ছিল, গাড়ির মধ্যে বম বাস হয়েছে। বাইরে থেকে 2টা আওয়াজ এদিক দিয়ে শোনা গেছে, কিন্তু কারা করেছে, কে করেছে আমরা এখনও পর্যন্ত জানি না। এটা কিন্তু আপনার মাধ্যমে মানে এলাকার মানুষ, সুজালি এলাকার মানুষ, এই যে উনি দীর্ঘ 10 বছর পঞ্চায়েত চালিয়েছেন, ওনার বউ 5 বছর চালিয়েছে, অন্যান্য 5 বছর। ওই যে গত পঞ্চায়েত নির্বাচন থেকে মানুষ একটা রায় পেয়েছে, সাহস পেয়েছে, ওর প্রতিবাদ করার মতো সুজালি অঞ্চলে 10 বছর ধরে কেউ ছিল না। মানুষ যখন বুঝতে পারলো এই অন্যায়ভাবে যেভাবে মানুষের জমি জমা লুটপাট, এবং পঞ্চায়েতের PMY ঘর, বাংলা আবাস যোজনার ঘরের তালিকায় 1200 লোকের কাছে 20,500 করে টাকা নিয়েছে। এই 20,500 করে 1 বছর হয়ে গেল, একটা লোককে ফেরত দেয়নি মানুষ। এখানে উনি গত 14 আগস্ট 15 আগস্ট থেকে 2023-এর পঞ্চায়েত আসে না। মানুষের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের দরকার আছে, মানুষের কাজকর্ম দরকার, ওয়ারিশ নাম্বার দরকার আছে, এই পঞ্চায়েতে আসে না। এই যে কাজকর্ম না করার জন্য
মানুষের একটা জনরোষ তৈরি হয়ে গেছে ওনার বিরুদ্ধে, এবং আমাদের দল থেকে উনাকে এই দুর্নীতির জন্য একটা শোকজ করা হয়েছে। শোকজের উত্তর এখনো পর্যন্ত দেয়নি। উনি দুর্নীতিতে ভরে গেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে, বিডিওর কাছে, মহকুমা শাসকের কাছে অনুরোধ করব, সুজালির পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে তার নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হোক প্রধানের বিরুদ্ধে। তো সমাজ সেবার লোক ছিল না, পরিবারটা সমস্ত গুন্ডা মস্তান ক্রিমিনাল অত্যাচারীকারী ওই পরিবারটা ছিল। এখন ওই পরিবারটা আবার বাইরে থেকে বিহার থেকে লোকজন নিয়ে এসে বাড়িতে রেখেছে, বারবার এই হামলাটা করছে সাধারণ মানুষের পরে। আমরা সরকারের পক্ষে আছি, দলের পক্ষে, আমাদের একটা দুর্নাম করার চেষ্টা করছে, ওরা এটা চক্রান্ত বারবার করছে। বললাম যে ওনার বউর একটা অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বারবার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, উনি প্রধান আছেন, কী করে প্রধান হয়েছে আমরা জানি না। পঞ্চায়েতের মেম্বারগুলো প্রধান ওকে মানছে না। আমাদের 27টা প্রধান মেম্বার, 25টা আমাদের পক্ষে আছে। আমি মেম্বারদের স্টেটমেন্ট নিয়ে নেবেন, এবং জনসাধারণের কাছে মানছে না। আইনি ব্যাপার আছে, আইনি ব্যাপারটা আমরা লড়ছি আইনি ব্যাপারটা যেটা আমরা দেখা, কিন্তু ওরা আমাদের দলের কেউ নয়। ছিলাম সবাই ঠিক আছে। এখানে দেখছি কি সন্ধ্যার সময় 7টা না 8টার দিকে মোটামুটি 8টার দিকে এখানে বলছে পার্টিওয়ালা আসছে ঠিক আছে। তারপরে বলে গুলিগুলা করলো না, বম ফেলো। তারপর আমার স্যাটেরগুলো তুলে ভাঙে ও নিয়ে কি সামানগুলো নিকলো। একটা গাড়ি নিয়ে গেছে, কম্পিউটার নিয়ে গেছে, আদার্স সামানগুলো ছিল ওগুলো নিয়েছে, একটা খুশি নিয়ে গেছে, ক্যাশ নিয়ে গেছে 1.5 লাখ। বললাম এরা কারা লুটপাট চালালো? এরা তো আব্দুল সাত্তারের লোক ছিল। 70-এর লোক ছিল। নতুন অঞ্চল প্রেসিডেন্টের লোক। নতুন না সাত্তারের লোক ছিল। এগুলা বলে লাভ নাই। এখানকার আশপাশের যে লিদু মোহাম্মদ আছে, যতগুলো এগুলা লোক আছে, এইগুলাই করেছে এই কাজটা। আচ্ছা, আপনারা কার লোক? আমি কারো লোক না, আমরা কারো লোক নাই। আচ্ছা, আব্দুল কি হবে আপনার? আব্দুল আমার ভাই হয়, এইটাই। আপনার পার্টির কিছু করি না। আপনার ভাই হওয়ার কারণে কি আপনার বাড়িতে আক্রমণ? এইটার জন্য ওর ভাই না, তো কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি কোনোদিনে পার্টিতে গিয়েছি না, কোনো মিটিং মিছিলে গিয়েছি না, আমি পার্টি করছি। আমি ব্যবসা করি, আমি এখানে থাকি। কি নাম আপনার? জমশেদ আলম। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি এটার সব বিচার হোক, সত্য বিচার হতে চাই।